যতই দিন যাচ্ছে মানুষ যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে এবং যান্ত্রিক হয়ে যাচ্ছে। শারীরিক ব্যায়াম করা এবং হাঁটাচলা করার যে অভ্যাসটা এটা একেবারেই কমে যাচ্ছে। এজন্য আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি। অর্থাৎ আপনি ন্যাচারালি কিভাবে ভিটামিন ডি পেতে পারেন ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি ডক্টর এমদাদুল হক সৈকত। আমরা যারা চাকরি করি, বিভিন্ন কাজ করে থাকি, অনেকেই আছি যে রোদে যেতে চাই না বা সারাদিনের মধ্যে একটু রোদে যাই না। তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে অল্প বয়সে কোমরে ব্যথা, হাড্ডিতে ব্যথা এবং ভিটামিন ডি এর ঘাটতিজনিত সমস্যা বেশি বেশি দেখা যেতে পারে। এজন্যই ন্যাচারালি যাতে আপনি ভিটামিন ডি পেতে পারেন, এজন্য অবশ্যই আপনাকে রোদের সংস্পর্শে যেতে হবে। এজন্যই সবচেয়ে বেস্ট সময়টা হচ্ছে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে যে রৌদ্রটা, এই রোদটা আপনার জন্য হেল্পফুল হবে। এজন্য আপনি চেষ্টা করবেন এই সময়টার মধ্যে একটু খালি গায়ে অথবা একটু খোলামেলাভাবে আপনার শরীরে ১০ থেকে ১৫ মিনিট হলেও রৌদ্র লাগাতে। আপনি যদি রেগুলার এই ১০ থেকে ১৫ মিনিট শরীরের মধ্যে রৌদ্র লাগান, তো সেক্ষেত্রে আপনার যে ভিটামিন ডি এর ঘাটতি কিছুটা হলেও ন্যাচারালি তৈরি হবে। আর এতে আপনার যে ভিটামিন ডি এর ঘাটতিজনিত সমস্যা ওইটা থেকে আপনি বাঁচতে পারবেন। ভিটামিন ডি এর ঘাটতির কারণে আপনার শরীরে ব্যথা হতে পারে, হাড্ডিতে ব্যথা হতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, শরীর দুর্বল লাগতে পারে এবং খুব সহজেই আপনার হাড় ভেঙে যাওয়ারও সম্ভাবনা থেকে যায়। এজন্যই আমি ন্যাচারালি কিভাবে ভিটামিন ডি পাওয়া যায় ওই বিষয়টাই আলোচনা করেছি। এছাড়া আপনি বিভিন্ন ধরনের ভিটামিন ডি যুক্ত খাবারও খেতে পারেন। যে সকল খাবারে ভিটামিন ডি রয়েছে সেটা হচ্ছে প্রথমত ডিমের কুসুম, এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে যেটা আপনি খুব সহজভাবে খেতে পারবেন। দ্বিতীয়ত সামুদ্রিক মাছ, যেমন মাছ, টোনা মাছ, অর্থাৎ এক কথায় বললে সামুদ্রিক যেই মাছগুলো রয়েছে ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এছাড়া দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এখন বর্তমানে অনেকে মাশরুম চাষ করে থাকে, এই মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। অর্থাৎ আপনি সূর্যের আলোর পাশাপাশি যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি যুক্ত খাবার খেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার যে সমস্যা এই সমস্যাটা হবে না এবং আপনার যে ভিটামিন ডি এর ঘাটতি ওইটা ভালোভাবেই পূরণ হবে। তো আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে প্রত্যেকদিন আপনি ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে হলেও রোদের আলোতে বসবেন অথবা দাঁড়াবেন। আর দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণে আপনি ডি যুক্ত খাবারগুলা খাবেন। আশা করি এতে আপনার ভিটামিন ডি এর ঘাটতিজনিত যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো থেকে আপনি ভালোভাবে পরিত্রাণ পাবেন এবং সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং আপনার হাড় ভালো থাকবে। আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাথে আপনার পরিবার পরিজনকে এই ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ।